দর্শক, আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা, যেটাকে আমরা ট্রাইজেমিনাল নিউরালজিয়া বলে থাকি। তো ট্রাইজেমিনাল একটা নার্ভ আছে, যেটা আমাদের ফিফথ ক্রেনিয়াল নার্ভ। এই নার্ভটা আমাদের মুখের সবচেয়ে বড় নার্ভ, এবং এই মুখের অনেকগুলি কাজ এই নার্ভ করে। যেমন আমরা চিবাই, আমাদের মুখের সেন্সেশনটা ব্রেনে যায়, আমরা কথা বলি। তো এই প্রত্যেকটা কাজেই এই ট্রাইজেমিনাল নার্ভের ভূমিকা আছে। যখন কোনো কারণে এই নার্ভটা ক্ষতিগ্রস্ত হয়, তখন এই নার্ভের ফাংশনটা সঠিকভাবে করতে পারে না। সেটাকে আমরা মেডিকেল ভাষায় ট্রাইজেমিনাল নিউরালজিয়া বলে থাকি। এই ট্রাইজেমিনাল নিউরালজিয়া অনেকেই ভুগে থাকেন, বাট এটার থেকে সলিউশন বা সমাধান কি, এটা অনেকেই খুঁজে পান না। সেই জন্য আজকে এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই ট্রাইজেমিনাল নিউরালজিয়াটা কী এবং কেন হয়, হলে এর চিকিৎসা কী, সেটা এখন জানব। ট্রাইজেমিনাল নিউরালজিয়াটা হলো যখন এই ট্রাইজেমিনাল নার্ভটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কোনো কারণে, তখন এখানে কিছু উপসর্গ দেখা যায়। যেমন হঠাৎ করে একটা ব্যথা শুরু হয় মুখের এরিয়ায়, এবং এটা একটা বিদ্যুতের শকের মতো হঠাৎ করে শুরু হয়, কয়েক সেকেন্ড স্থায়ী হয়, কয়েক সেকেন্ড থেকে অনেক সময় কয়েক মিনিট পর্যন্ত হতে পারে, আবার থেমে যায়, এবং এটা দিনে কয়েকবার হতে থাকে। শুরুর দিকে, প্রথম দিকে মানে দিনে হঠাৎ হতে একবার হলো, কয়েকদিন নাই, গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে যে ইন্টেন্সিটিটা বাড়তে থাকে। তখন কথা বলা, দাঁত ব্রাশ করা, চিবানো, সব ক্ষেত্রেই অসুবিধা তৈরি হয়, এবং তীব্র থেকে তীব্র ব্যথা, যেটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো বৈদ্যুতিক শকের মতো এই সমস্যাটা বা ব্যথাটা অনুভব করে। কী কারণে হয়? এটা অনেকগুলি কারণে হয়। তার মধ্যে একটা হলো, যদি কোনো ট্রাইজেমিনাল নার্ভ, আমাদের ক্রেনিয়াল নার্ভ, আমরা আগেই বলেছি আমাদের ব্রেনের ভিতর থেকে এই নার্ভটার উৎপত্তি। সো ওইখানে ব্রেনে যদি কোনো টিউমার তৈরি হয়, সেক্ষেত্রে এরকম হতে পারে। ব্রেনে কোনো আঘাতজনিত কারণে, অ্যাক্সিডেন্টাল ইনজুরি থেকে হতে পারে, এবং ব্রেনের যে রক্তনালীগুলো রয়েছে সেখানে যদি কোনো প্রেশার পড়ে, সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা হতে পারে। এছাড়া লোকাল যেখান থেকে নার্ভটা এসে আমাদের ফেসের যে এরিয়ায় সাপ্লাই দেয়, সেই নার্ভটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, নার্ভের উপর এক ধরনের কাভার থাকে, যেটাকে আমরা রিমাইলিন শীথ বলি, সেই কাভার যদি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে এরকম হতে পারে। তো আসলে অনেকগুলি কারণে এটা হয়ে থাকে। হলে প্রথম যেটা দেখা দেয়, যে তার হঠাৎ হঠাৎ তীব্র ব্যথা এবং বৈদ্যুতিক শকের মতো ব্যথা মুখের এই এরিয়াটায়। কখনো একটু বার্নিং সেন্সেশন হতে পারে, জ্বালা পোড়া করতে পারে, আবার হঠাৎ করে পেনটা না, মনে হচ্ছে যে নাই, ভালো হয়ে গেছে, আবার তীব্র থেকে তীব্র ব্যথা। এটা হলে করণীয় কী? করণীয় হলো, এই রোগটা কেন হলো বা নার্ভটা কেন ক্ষতিগ্রস্ত হলো, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস নামে একটা ডিজিজ আছে, সেই ডিজিজের কারণে অনেক সময় এটা হতে পারে। সেটাতে এই নার্ভের যে কাভার, যেটাকে আমরা রিমাইলিন শীথ বলি, এই রিমাইলিন শীথটা নষ্ট হয়ে যায় এই রোগে। তো আসলে কারণের উপর নির্ভর করে চিকিৎসা। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মেডিকেশনের যেমন প্রয়োজন, পাশাপাশি ফিজিওথেরাপি ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে, এবং অনেক ক্ষেত্রে সার্জারিরও প্রয়োজন পড়ে। যেমন একজনের হয়তো টিউমার হয়েছে, টিউমারের কারণে নার্ভটা ক্ষতিগ্রস্ত বা চেপে আছে, সেক্ষেত্রে এটা অপারেশনের মাধ্যমে টিউমারটাকে অপসারণ করতে হবে। কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রেই যেমন ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি এবং সার্জারি পরবর্তী ফিজিওথেরাপি লাগে। ফিজিওথেরাপির মাধ্যমে আমরা কী করি, ওই নার্ভগুলোর যে ক্ষতিগ্রস্ত এরিয়া, সেগুলোকে আমরা আবার পুনর্গঠনে সাহায্য করি, মাসেল পাওয়ারটা বাড়াই, ওখানে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে এই নার্ভ যে এরিয়াটায় সাপ্লাই দেয় মাসেলগুলোকে আমরা বিল্ড আপ করি। তো ওভারঅল এখানে একটা কম্বাইন্ড বা সমন্বিত চিকিৎসার প্রয়োজন পড়ে। তো এটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো অনেক সময় অনেকে এটা প্রাথমিক পর্যায়ে থাকলে গুরুত্ব দেয় না, এবং কোন বিষয়ে চিকিৎসকের কাছে যাব সেটাও অনেকে বুঝতে দেরি হয়ে যায়, যার ফলে একটা খুব সিভিয়ার পর্যায়ে গেলে তখন আমরা চিকিৎসকের শরণাপন্ন হই। এই জন্য এই ধরনের সমস্যায় যারা ভুগছেন, দেরি না করে নিকটস্থ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, যিনি আপনার রোগটাকে ডায়াগনোসিস করে সঠিক একটা সমাধান দেবেন। ধন্যবাদ সবাইকে।